এই নাও তোমার চা। সকাল সকাল চা না খেলে তো তোমার আবার দিন শুরু হয় না। দাও দাও, তোমার হাতের চা না খেলে দিন কিভাবে শুরু হবে বলো তো? আরে হয়েছে, বুঝতে পেরেছি। বুড়ো বয়সে আর ঢং করতে হবে না। আরে লোকেদের দিয়ে দুই জামাইকে নেমন্তন্ন পাঠিয়েছি, বিশাল এক ভোজের আয়োজন করতে যাচ্ছি তো। দুই জামাইকে নিমন্ত্রণ পাঠিয়েছো, ভালো করেছো। তা আমাকে তো কিছু বললে না, কি উদ্দেশ্যে খাওয়াবে জামাইদের? আরে আমাদের গ্রামের হরে কৃষ্ণ আছে না, জেলে, নদী থেকে নাকি বিশাল এক পাঙাশ মাছ পেয়েছে, তা আমার জন্য রাখতে বলেছি, তাই জামাইদেরও নেমন্তন্ন দিলাম। আমার জামাই বড় ঘরের ছেলে, ব্যবসায়ী মানুষ, সময় করে আসতে পারে কিনা কে জানে। আমার জামাই ছোট ঘরের হলেও মানুষ কিন্তু ভালো, সময় করে চলে আসবে, যেহেতু আব্বাজান বলেছেন তো। গরিব ছোট লোকের আর কাজ কি, নিমন্ত্রণের জন্যই তো বসে থাকে, ভালো মন্দ খেতে পারে না তো। কি হচ্ছেটা কি শিলা? তোর মুখ সামলা, মুখে লাগাম দিয়ে কথা বল, এখানে কিন্তু আমরা আছি। ঠিক আছে, আমি আর কিছু বললাম না, তোমরাই বলো। আমি সব বললেই তো দোষ হয়ে যায়। বাবা, এত বড় পাঙাশ মাছ! এত বড় পাঙাশ মাছের আগে তো আমি কখনো তোমাকে ধরতে দেখিনি। এত বড় পাঙাশ মাছ কিভাবে পেলে বাবা? কমলা, তোমাকে না বললাম নন্দুকে এখানে নিয়ে আসার দরকার নেই? মাছ দেখেছে, এখন তো চাইবেই এই মাছ খেতে। তারপর তোমার ছেলে কেমন তুমি জানো না? আমি এত করে বলেছি তোর যাবার দরকার নেই, ঘরে থাক, কোনো কথাই শুনলো না। তোমরা আমার সাথে এমন করছো কেন বাবা? মা, আমি কি করেছি? দাও বাবা, বাবা মাছটা আমাকে দাও, আমি বাড়ি নিয়ে যাই। না বাবা, এ মাছ বাড়ি নেওয়ার জন্য না। এই যে সাথে একটা ছোট বোয়াল মাছ দেখতে পাচ্ছ, এটা আমাদের জন্য। বড় পাঙাশ মাছটি জমিদার বাবুর কাছে বিক্রি করে দিয়েছি, তিনি আগেই কিনে নিয়েছেন। এই মাছটি আমরা খেতে পারবো না। বাবা, এত বড় মাছ পেলে আর আমরা খেতে পারবো না? এই বড় মাছটি জমিদার বাবু কিনে নিয়েছেন বাবা, অনেক পয়সা দিয়েছেন। সেই পয়সা দিয়ে বাবা তোর জন্য অনেক কিছু কিনে দেবে। জেদ করিস না বাপ আমার। আচ্ছা ঠিক আছে, সে পয়সা দিয়ে তুমি যদি আমার জন্য একটা খেলনা গাড়ি কিনে দাও, তাহলে আমি কিচ্ছু বলবো না। ঠিক আছে বাবা, দেব দেব। কমলা, এই যে বোয়াল মাছটি, এটা নাও, এটা নিয়ে বাড়িতে যাও দেখি। তুমি কোথায় যাবে? জমিদার বাবুর বাড়ির দিকে নাকি? সেখানেই যেতে হবে। মাছটি সেখানে পৌঁছে দিয়ে তারপর বাড়ি ফিরবো। বড় জামাই আসতেই ঘরটা কেমন আলোকিত হয়ে গেছে। কতদিন পর আসলে। কেমন আছো বাবা তুমি বলো? বাড়ির সবাই কেমন আছে তোমার? বাবা, শুধু তোমার বড় জামাই আসেনি, ছোট জামাইও তো এসেছে, তার সংবাদটাও নাও। আরে না না, আমার সংবাদ নিতে হবে না, আমার বাড়ির সবাই ভালো আছেন এবং শ্বশুর মশাইকে প্রণাম দিয়েছেন আর কি। আরে হয়েছে, সবটাই বুঝতে পেরেছি। তুমি একটু থামো, বড় জামাইকে একটু কথা বলতে দাও তো। আমি আর কি বলবো বাবা, আপনি নেমন্তন্ন দিয়েছেন, না আসলে বিয়াদবি হয়, সেই জন্য এসেছি। বাধ্য হয়ে, না হলে তো আসতামই না। একদিনের জন্য আসলেও আমার ওদিকে লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে যায়, বুঝতেই তো পাচ্ছেন কত বড় ব্যবসা আমার, তাই না? সবটাই বুঝতে পারি, তুমি না আসলে ভালো লাগে না বাবা। এসেছো, ভালো করেছো, আমি খুশি হয়েছি। সবাই তো আর সবার কদর বুঝতে পারে না, কেউ লক্ষ টাকা ক্ষতি করে আসে, কেউ দুবেলা খেতে আসে। বর্দি, তুমি কি আমাদের কিছু বললে? এত কথা কিসের? এখানে যে যার ঘরে যাও, বিশ্রাম নাও, খাবার টেবিলে কথা হবে। আরে দাদাও, বড় পাঙাশ মাছের মাথাটা আমার বড় জামাই বিক্রমকে দাও তো। এ কি আপনি কি বলছেন? দুজনেই তো আপনার জামাই। এক জামাইকে বড় মাথা দেব, অন্য জামাইকে কি দেব? মাছের মাথাটা তো দুভাগ করা উচিত ছিল, না হলে আপনার দুটি মাছ কিনে আনা উচিত ছিল। আমি যেটা বলেছি সেটা করো। ছোট জামাই কখনো এমনিতেও এত বড় মাছের মাথা খায়নি, এটা তার যোগ্য না। বড় লোকেদের জন্যই সংরক্ষিত করা। এটা তুমি কেমন কথা বলছো? আমার জামাইকে অপমান করছো বাবা। ছোট লোকদের মান অপমান বলতে কিছু আছে নাকি রে? এসেছেই তো মান অপমান নিয়ে। দুজন আপনার মেয়ের জামাই, আপনি কিন্তু পক্ষপাতিত্ব করছেন।
আমার মাছের মাথার দরকার নেই, এমনিতেও পছন্দ করি না। যাকে ইচ্ছা দিন, আমার সমস্যা নেই। আমার জামাইকে অপমান করার জন্য ডেকেছো, সেটা তো বললেই পারতে, আমি নিষেধ করতাম আসতে। এ কি ছোট বাবু, আপনি এখানে বসে আছেন কেন? আমি তো ভাবছি আপনাদের বাড়ির দিকেই যাব। এ কি হরেকৃষ্ণদা, তুমি আমাকে বাবু বলে ডাকছো কেন? আমি তো তোমার থেকে বয়সে ছোট হই। যাই হোক না কেন, তাতে কি? আপনি জমিদার বাবুর বাড়ির জামাই, অবশ্যই আপনাকে বাবু বলে ডাকবো। আমি জমিদার বাড়ির জামাই হলেও আমিও তোমার মতো সাধারণ মানুষ, আমাকে বাবু বলে ডাকতে হবে না। অন্য কারোর সাথে তো কথাও বলা যায় না। আপনি ভালো মানুষ, সেই জন্যই কথা বলতে আসি। আপনি দুপুর বেলায় এখানে বসে আছেন কেন? কি হয়েছে বলুন তো? গরিব হয়ে কেন যে বড়লোক বাড়িতে বিয়ে করলাম, নিত্য অপমানিত হতে হয়। দুপুরের খাবার পেট থেকে আর নামলো না। আর কিছুই বলতে হবে না আপনাকে, আমি সবটাই বুঝতে পেরেছি। আপনি এক্ষুনি আমার সাথে আমার বাড়িতে চলুন, বোয়াল মাছ রেঁধেছে, খাবেন। না না, সেটা কি করে হয়? বলছি তো, আপনার কোনো কথাই আমি শুনবো না। আপনি এক্ষুনি আমার সাথে চলুন, তাড়াতাড়ি। আরে দাও দাও, বোয়াল মাছের মাথাটা মোহন বাবুর প্লেটে তুলে দাও দেখি। তোমাকে না বলেছি আমাকে বাবু বলবে না, মোহন বলবে, বেশি হলে মোহনদা। আর হ্যাঁ, এই বোয়াল মাছের মাথা আমাকে দিতে হবে না, নন্দুকে দাও, আমাকে এমনি মাছ দিলেই হবে। কি হলো গিন্নি, তুমি বসে আছো কেন? এই তাড়াতাড়ি মাথাটা উঠিয়ে দাও। তার নিষেধ শুনছো কেন? মাথা এমনিতেও আমার পছন্দ নয়, আমি মাছ খেতেই ভালোবাসি, যাতে কাঁটা কম। আমি এমনিতেও মাথা খাই না। কি হলো মোহনদা, বসে আছো যে? তাড়াতাড়ি নাও, খাবারটা খাও। কেমন হয়েছে বলো? সত্যি করে বলছি, বিশ্বাস করো, খাবার অনেক ভালো হয়েছে। এত ভালো খাবার আমি কখনো খাইনি, তৃপ্তি করে খাবো আজকে। খান খান, আপনার যেমন ভালো লাগে তেমন ভাবে খান। আর একটু মাছ দিই? হয়েছে হয়েছে, যথেষ্ট হয়েছে, আমাকে আর দিতে হবে না। আপনারা নিন, এত মাছ আমি খেতে পারবো না। আরে ও গিন্নি, বসে আছো কেন? দাও দাও, যদি না পারেন আমরা তো আছি, সাহায্য করব। আপনি খেতে থাকেন। আমার শরীরটা ভালো লাগছে না, আমাকে একটু ধরে শোয়াও তো গিন্নি। হঠাৎ করে কেমন লাগছে তোমার শরীর? বেশি খারাপ লাগছে? হঠাৎ করে কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। শরীরটা খুবই খারাপ লাগছে, বুকে ব্যথা করছে। ওদেরকে ডাকো তো। শিলা, লীলা, বড় জামাই, তোমরা কে কোথায় আছো? এদিকে এসো, তোমার শ্বশুর অসুস্থ হয়ে পড়েছে, তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে মা? বাবার কি হয়েছে? বাবা এভাবে শুয়ে আছে কেন? ও বাবা, বাবা কথা বলছো না কেন বাবা? কি হয়েছে? এত রাতে চেঁচামেচি করছেন কেন? আপনাদের জন্য তো শান্তিতে ঘুমাতে পারছি না। তোমার শ্বশুর অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার ডাকো, তিনি জ্ঞান হারিয়ে ফেলেছেন। আমার তো আর খেয়ে দে কাজ নেই, আমার হাতে অত পয়সা করি নেই, ডাক্তার ডাকতে পারবো না। আমি এখন ঘুমাবো। জামাই বাবু, আপনি তো কেমন কথা বলছেন? বাবা অসুস্থ হয়েছে, আপনি ডাক্তার ডাকবেন না? আপনি কিনা টাকা পয়সা চিন্তা করছেন? ছি 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 ছি। কার সাথে কি কথা বলছিস ভেবেচিন্তে কথা বল রে। আমার জামাইয়ের ব্যাপারে একটা উল্টোপাল্টা কথা বলবি না। চলো তো এই ঘর থেকে, কিছুই হয়নি, শুধু শুধু শুয়ে আছে, বলছে অসুস্থ হয়েছে। আরে অসুস্থ হলে এমনিতেই ঠিক হয়ে যাবে, ঘুমাতেও পাচ্ছি না, এদের জন্য যত সব ভালো লাগে না। কি হয়েছে নন্দু, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আর এত রাতে তুই কোত্থেকে ফিরলি? আমি জমিদার বাড়ির উপর দিয়ে আসছিলাম, খবর শুনে আসলাম জমিদার বাবু নাকি খুব অসুস্থ হয়ে পড়েছেন। তার অবস্থা নাকি তেমন একটা ভালো নেই, সবাই কান্নাকাটি করছে সে বাড়িতে। কি বলছিস? সত্যি বলছিস তুই? ভালোভাবে জেনে শুনে এসেছিস নাকি উল্টো পাল্টা কথা বলছিস? ভেবে বল। আরে বাবা, আমি কি ছোট নাকি? আমি সত্যি বলছি। আমি আর আমার বন্ধু জমিদার বাড়ির পাশ দিয়ে আসছিলাম, তখনই শুনে আসলাম কান্নাকাটির আওয়াজ। জমিদার বাবু নাকি অসুস্থ হয়ে পড়েছেন, সেটাও শুনে আসলাম। না না, আর এক মিনিটও আমার দেরি করা ঠিক হবে না। এক্ষুনি আমাকে তাদের বিপদে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, মোহনদা, তুমি সেখানে গিয়ে কি করবে? সেখানে তো অনেক মানুষ আছে, তুমি আরো উল্টো সেখানে গিয়ে অপমানিত হবে। তোমার সেখানে যাওয়ার কোনো দরকার নেই। না না,
না না, শত অপমান করলেও আমি এখানে বসে থাকতে পারি না। তার এই দুঃসময়ে আমাকে তার পাশে দাঁড়াতেই হবে। আমি চললাম। কি করবো মা, আমি তো কিছু বুঝতে পারছি না। জামাইবাবু যে মুখ ফিরিয়ে চলে গেল, রাত অনেক হতে চললো। বাবার অবস্থা তো ক্ষণে ক্ষণে খারাপ হয়ে আসছে গো। কি করবো মা, আমি তো কিছু বুঝতে পারছি না। বড় মেয়েটার যে এত অধঃপতন হবে সেটা আমি কখনো ভাবিনি। বাবার এই অবস্থা দেখেও কি করে পারলো নিজের ঘরে গিয়ে ঘুমোতে? ওসব ছাড়ো, বাবার জন্য কি করবো সেটা বলো। আপনারা এখন চিন্তা করবেন না। আমি থাকতে শ্বশুর আব্বাজানের কিছুই হতে দেব না। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি চলে এসেছি। মোহন বাবা, তুমি এসেছো? এত অপমান সহ্য করার পরেও তুমি এসেছো? ওসব কথা পরে হবে, ওসব কথা এখন বাদ দিন। রাত অনেক হয়েছে, গ্রামে গাড়ি পাওয়া যাবে না। নিজেদের সেবা যত্ন করে তাকে বাঁচাতে হবে। দেখো বাবার কি যেন হয়েছে, কোনো কথা বলছে না, জ্ঞান হারিয়ে ফেলেছে। গাটা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না। তুমি এক কাজ করো, এখনই গিয়ে এক বালতি জল নিয়ে আসো। যেভাবেই হোক আগে বাবার শরীরের তাপমাত্রা কমাতে হবে। শরীরে অতিরিক্ত তাপমাত্রা থাকলে খুবই ক্ষতি হয়, মানুষও মারা যেতে পারে। তাপমাত্রা আগে কমাতে হবে। মা, আপনি এক্ষুনি গিয়ে একটি কাপড় নিয়ে আসুন। বাবার মাথায় জলপট্টি দিতে হবে। আগে বাবার জ্ঞান ফিরুক, তারপর ওষুধ খাইয়ে দেব। আপনারা শক্ত হন, ধৈর্য ধারণ করুন। বাবার কিচ্ছু হবে না, আমি যেটা বলছি সেটা করুন। একে তোমাদের সবার এই অবস্থা কেন? তোমরা সবাই ঘরে না ঘুমিয়ে এখানে? এই তো বাবার জ্ঞান ফিরেছে। আপনার শরীর এখন কেমন লাগছে বাবা? আগের চেয়ে ভালো লাগছে তো? বাবা, তোমার এখন কেমন লাগছে? ভালো লাগছে নাকি ডাক্তার ডাকবো? এখন ডাক্তার ডাকবে মানে? আমি কি একা একা সুস্থ হয়ে গেছি? ডাক্তারের প্রয়োজন হয়নি। যখন তুমি অসুস্থ হয়ে পড়েছিলে, জ্ঞান হারিয়েছিলে, তোমার বড় জামাই আর বড় মেয়ে তাদের টাকা খরচ হবে বলে ডাক্তার ডাকেনি, মুখ ফিরিয়ে চলে গেছে। ছোট জামাই মোহন কোত্থেকে খবর পেয়ে ছুটে এসেছে, সারা রাত ভর তোমার সেবা যত্ন করেছে। অত রাতে ডাক্তার পাওয়া যেত না। যে জামাইকে তুমি অবহেলা করেছো সে তোমার জীবন বাঁচিয়েছে। যাকে আমি ছোট লোক গরিব বলে অপমান করলাম, সেই আমার জীবন বাঁচালো। আর বড় লোক জামাই মুখ ফিরিয়ে নিল। তুমি আমাকে ক্ষমা করো বাবা। আপনি আমার গুরুজন, আপনি আমার শ্বশুর মশাই। আপনার ক্ষমা চাইতে হবে না। আমার বাবাও তো মাঝে মধ্যে ভুল করেন। যে বড় লোক জামাই আমার কোনো কাজে আসে না, তাকে আর আমি এ বাড়িতে রাখবো না। ওদেরকে বের করেই ছাড়বো। আমার মেয়েরও যোগ্য না ও। বিষয়টা পরে দেখা যাবে, আগে তুমি সুস্থ হও, বিশ্রাম নাও। আমি এ বাড়িতে যেটা বলি সেটাই হয়। আমার উপরে কোনো কথা হবে না। আমি যেটা বলবো সেটাই হবে। আমি বলেছি তুমি এ বাড়ি থেকে বের হয়ে যাবে, তার মানে তুমি বের হয়ে যাবে। তোমার মতো জামাই আমার দরকার নেই। বাবা, তুমি কিন্তু আমার জামাইকে অপমান করছো। আমার জামাইকে এভাবে অপমান করতে তুমি পারো না। আমি তোমাকে ঠিকঠাক মতো মানুষ করতে পারিনি। আমার সাধ্য থাকলে জামাইকে বের করে দিতাম আর তোকে রেখে দিতাম, কিন্তু তা আমি করব না। তোর জামাইয়ের সাথে যাওয়ার তোরও অধিকার আছে, এবং তোর জামাইয়েরও তোকে নিয়ে যাওয়ার অধিকার আছে। চলে যা তোরা। এরা তো চাচ্ছিল আমি মরে যাই, যাতে জমি জমার ভাগ পাবে। বড় লোকদের একটাই সমস্যা, লোভ আর লোভ। তুমিও তো বড় লোক, তোমারও তো অনেক লোভ ছিল। মানুষকে মানুষ বলেই মনে করতে না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। এরপর থেকে সবাইকে মানুষ মনে করব। দ্বিতীয়বার কখনো আর এ ভুল করব না। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বলেছি না এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যাও। কখনো আর এ বাড়িতে ফিরে আসবে না। যদি ভালো মানুষ হতে পারো তখনই ফিরে আসবে। জমিদার বাবু, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আপনার নাম শুনতে আমি দ্রুত চলে এসেছি। কেন ডেকেছেন আমাকে বাবু? হরে কৃষ্ণ, তুমি যে কত বড় কাজ করেছো সেটা আমি জেনেছি। তুমি আমার বাড়ির জামাই মোহনকে আশ্রয় দিয়েছো, তার খাতিরদারি করেছো, যেটা আমার জন্য সম্মানের। আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। আরে না না জমিদার বাবু, তেমন কিছু নয়। মোহন দাদা খুবই ভালো লোক। আমরা যে ছোট লোক গরিব সেটা কখনো মনে করেন না। আমাদের খুবই আপন ভাবে, সেই জন্যই আমরা তাকে আপন ভাবি। আমার এই ছোট মেয়ের জামাইয়ের জন্য সব জায়গায় আমার মাথা উঁচু হচ্ছে, আর সেই জামাইকে আমি ভুল বুঝেছিলাম।
হরে কৃষ্ণদা, তোমার তো এমনিতেই অভাব অনটন, যেহেতু আমার শ্বশুরমশাই তোমাকে পুরস্কৃত করতে চান, পুরস্কারটা তুমি নাও। সেটা কিভাবে নেই বলো? আমরা গরিব মানুষ, প্রতিদান তো নিতে পারি না, সেটা আমাদের গায়ে লাগে, লজ্জা লাগে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি এক কাজ করো, বড় কোনো মাছ থাকলে আমাদের জন্য নিয়ে এসো। একই সাথে তোমার পরিবারের সবাইকে নিয়ে আসবে, সবাই মিলে একসাথে খাবো। এটা একটা ভালো কাজ, প্রতিদানের মূল্যায়ন করলাম না, একসাথে খেলাম। কালকে কিন্তু চলে আসবে হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে বাবু, চলে আসবো। এই এখন তাহলে আমি যাই। আজকে কোনো ভুল করলে চলবে না কিন্তু গিন্নি। আমার ছোট জামাই মোহনের প্লেটে বড় মাথাটা দাও, খাসির মাথাটা যে রান্না করেছো সেটাও দাও। আমার কোনো উল্লেখযোগ্য খাবারের দরকার নেই। আপনারা যে আমাকে ভালোবাসেন, অবহেলা অপমান করেন না, এটাই সবচেয়ে বড় পাওনা। যতদিন আমরা অমানুষ ছিলাম ততদিন এটা করেছি, এখন আমরা মানুষ হতে চলেছি, এরকম ভুল আর হবে না গো। আজকে আমাকে ভালো খাবার দিতে হবে না, আমার জন্য যা যা রেখেছেন সবকিছু হরে কৃষ্ণদা আর তার পরিবারকে দিন। নন্দু এসেছে, নন্দুকে দিন, আজকে তারাই তো আমাদের অতিথি, তাই না? দেখেছো জামাই বাবাজির বিচক্ষণতা, এমন একটা জামাই পেয়ে আসলেই আমরা নতুন করে ভাবতে শিখেছি। এই যে ছোট্ট নন্দুকে দেখছেন, এ কিন্তু বড় মনের মানুষ। আমাকে যখন অতিথি আপ্যায়ন করেছিল ওরা, এই নন্দু ছোট হলেও বড় মাছের মাথাটা আমার প্লেটে তুলে দিয়েছিল। বলেছিল সে খায় না, কিন্তু সে আসলে মাছের মাথা খুব পছন্দ করে, আমি সেটা বুঝতে পেরেছিলাম। দাও মা দাও, আমাদের অতিথিদের ভালোভাবে আপ্যায়ন করো। আমার একটা কথা ছিল। বলো বলো। আমরা তো গরিব মানুষ, আমরাও চাই আপনারা সবাই একবেলা আমাদের বাড়িতে অতিথি হয়ে আসুন। আমি তো কাজের জন্য সরোজিনীকে নিয়ে একটু শহরের দিকে যাব। লীলার মোহন, তোমরা তো বাড়ি যাবে, যাও, কথা দিলাম আমি ফিরে এসে যাব। আপনাদের কি বলে যে ধন্যবাদ দেব? জমিদার বাবুর মেয়ে এবং মেয়ের জামাই হয়ে আমার মতো গরিব জেলের বাড়িতে খাবার খেতে এসেছেন। দাদা, শুনলাম নাকি আপনি আমার স্বামীকে তুমি করে বলেন এবং আপন করে নিয়েছেন। আমাকে কি পর ভাবেন? না ভাবলে আমাকেও তুমি করে বলবেন। আপনাদের মতো এত দরদি মানুষ আমি কখনো দেখিনি। জমিদার পরিবারের মানুষ আমাদের এত আপন করে নিয়েছে। আমরা কিছুই করিনি, আমাদের আপন করে নিয়েছেন আপনারা। বাবা, এবার কিন্তু আমি তোমার সাথে মাছ ধরতে যাব, এবার কিন্তু আমাকে নিতে হবে। আমারও তো ইচ্ছে মাছ ধরা দেখবার। হরে কৃষ্ণদা, এবার কিন্তু তুমি মাছ ধরতে গেলে আমাকেও সাথে করে নিয়ে যাবে। নন্দু আর আমি দুজনে মিলেই মাছ ধরবো। আচ্ছা ঠিক আছে, তোমরা মাছ ধরে আনবে, আমরা সবাই কেটে কুটে খাবো। হরে কৃষ্ণদা, একটা কথা না করতে পারবে না। তোমাদের জমিদার মশাই খুশি হয়ে এবং মাছের দাম হিসেবে তোমাকে আরো কিছু টাকা দিয়েছে, এই নাও। নিষেধ করা যাবে না। শুধু শুধু এত টাকার প্রয়োজন ছিল বলো? এই টাকা দিয়ে তোমরা তোমাদের ঘর দরজা মেরামত করবে, নন্দুকে ভালোভাবে পড়াবে, মনে থাকে যেন। আমি আবার স্কুলে যেতে পারবো, কি মজা কি মজা।